ভাবে কাটলে যেন মনে হয় পেয়ারা কাটছি, পেয়ারার মতো। দেখো পেয়ারার দানাটা আরো ছোট ছোট। আমাদের বন্ধুরা পেয়ারা গাছটা আর কি বলবো, ওই কথা মনে পড়ে গেল। এত সুন্দর পেয়ারা হয়, আজকেই একটা পেড়ে খেয়েছি। খুব সুন্দর আর মিষ্টি, এত সুন্দর সত্যি। বন্ধুরা আপনাদের কাদের কাদের পেয়ারা গাছ আছে না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। অনেক বন্ধু নিশ্চয়ই আছে। আমাদের তো এমনকি একটা লাল পেয়ারারও গাছ ছিল অনেক বছর আগে, আমি তখন ছোটবেলায় দেখি। যখন খুশি খেতে পারবেন, চাইলে কেউ সকালেও খেতে পারেন, সন্ধ্যার সময়, রাতের সময়ও ভালো লাগবে। আর বাপি যেমনটা বললো, আজকে অনেকেই ঝরঝরে, সত্যি কিন্তু বেশ ঝরঝরে দেবো, একদমই ঝরঝরে দেখছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেকপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি সুজি এমন একটা জমজমাট একটা নাস্তা, যার নাম হচ্ছে সুজির উপমা, উপীট, যা খুশি বলতে পারেন বন্ধুরা। একদম ঘরোয়া কায়দায় বানাবো, অনেকে অনেক রকম কায়দায় বানায়, আমি বিনা ঝামেলায় বানাবো। চটপট হবে, ঝটপট খাওয়া হবে, টেস্টি হবে, একদম ফাটাফাটি। বড় বড় রেস্টুরেন্টে সুজির উপমা বিক্রি হয় বন্ধুরা। হ্যাঁ, সেটা ঘরে কিভাবে বানানো যায় আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধুরা আজকে সুজির উপমা। আর ওদিকে পাখিরা কিচিরমিচি করতেছে, একটা হাত তালি মারতে। সত্যি সত্যি বন্ধুরা। বন্ধুরা, আমাদের বাগানের গাছ থেকে চারি পাতা তুলে নেব, আমরা দুজনে নেব। বন্ধুরা এর আগে কারি পাতা গাছ মরে গেছিল, মানে অন্যরকম হয়ে গেছিল। আর এখানে কত চারা বেরিয়েছে, এই ফলগুলো পড়ে পড়ে, কারি পাতার পাকা পাকা ফল পড়ে, আর ওখানে কত চারা বেরিয়েছে, ওই ছোট ছোট ফলগুলো। এই তো কালো কালো ওখানে ফেলে দাও, ফেলে দাও। আবার ফেলে দিয়ে বিক্রি করবো কি চারা? ও না, বিক্রি হয় তো। বিক্রি করবো, বাজার থেকে আমরা কিনে এনে বসেছিলাম। হ্যাঁ, আর এবার এই চারা বিক্রি করবো। বলো। ওহ, মানে সুন্দর একটা মজাই আলাদা, সুগন্ধ আলাদা। তুললে কি হয়, খুব সুন্দর একটা সেন্ট বের হয়। হ্যাঁ, আর আমাদের এখানে বর্ষাকালে বিভিন্ন রকম গাছ অটোমেটিক বেরোতেই থাকে। নিয়ে নাও। আমাদের বাড়িতে বন্ধুরা অনেক আঁশফলের গাছ হয়েছে এবছরে। এই আঁশফল খেয়ে দানা ফেলে দিয়েছে, সেখান থেকে কত গাছ হয়েছে। এমনি পুঁই চারা কিরকম ভর্তি হয়ে গেছে দেখুন। গাছপালা হয় আমাদের এখানটা, অনেকই গাছপালা। চারা এ অলরেডি এমনি থেকেই শুরু হয়ে উচ্ছে গাছ যায়। হয়েছে, কতগুলো উচ্ছে হয়েছে। বর্ষার সময় আমাদের মাটি ভালো। বন্ধুরা সুজির প্যাকেটটা কেটে নেবো। আর সুজি বিভিন্ন রকম সুজি পাওয়া যায়। হ্যাঁ, মাত্র এটা 10 টাকার প্যাকেট। হ্যাঁ, 10 টাকা, মাত্র 10 টাকা। 10 টাকার এত সুন্দর রেসিপি, কি আর বলবো। নাস্তা ছোট বড় ঘর পরিবার সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। একদম। হ্যাঁ, সস্তায় নাস্তা। সস্তায় নাস্তা, কিন্তু স্টুডেন্টে গেলে কিন্তু সস্তা হবে না বন্ধুরা, তখন বস্তায় করে টাকা দিতে হবে। হ্যাঁ, মজার বিষয়। হ্যাঁ, হ্যাঁ, বলো। এক বাটি হলো। হ্যাঁ, একবারই তো সুজি, যেমন বাটি তেমন সুজি। হ্যাঁ মাপের একদম না। হ্যাঁ। সুজির উপমার জন্য এগুলো আমরা কেটে কুটে সাইজ করে নেব দুজনে মিলে। টমেটো, কাঁকরোল, গাজর, কাঁচা পাকা লঙ্কা আর
কারি পাতা। বন্ধুরা আর থাকছে এই একদম নাস্তাটা একদম সম্পূর্ণ নিরামিষ বাহ। সবার জন্য বন্ধুরা। নিরামিষ। হ্যাঁ, আর যা সবজি পারবেন আপনাদের খাওয়ার ইচ্ছা হবে সবই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আগে ছাড় আছে সবার জন্য হ্যাঁ। একদম। গাজরটা খুব সুন্দর। আর সিজনের জিনিস বন্ধুরা, এটা কি আপনারা কমন করে বলতে পারেন? হুম, হ্যাঁ, আপনার দোকানে পাওয়া যায় কি? হুম। হ্যাঁ, ভাই এই সিজনে আপনারা খেয়েছেন কি তাও বলতে পারেন। ক টাকা কেজি হুম, যে কোনো বললেই হবে বন্ধুরা। হ্যাঁ, আপনাদের উত্তর চাই কিন্তু। হ্যাঁ। না না, এই সবজিটা আমরা কিন্তু খুব খাই। এই সিজনে আমাদের বাড়িতে মোটামুটি প্রায় সবসময় থাকেই থাকে। এই সিজন ছাড়া পাওয়া যায় না। থাকে মানে কিনে এনে রেখে দিই তাই না, কিনে এনে খাই, কিন্তু বাপি বাজারে গেলে কিনে নিয়ে আসতে থাকে সবসময়, সেই হ্যাঁ। জন্য থাকে। এটাও আমি কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন। সুন্দর। হ্যাঁ, এবার এটাকে আমি ছোট ছোট করে কাটতে থাকবো, এইভাবে নিয়ে আর এইভাবে আমার সবজি অনেকই পছন্দ। এইভাবে কাটলে যেন মনে হয় পেয়ারা কাটতেছি, পেয়ারার মতো। দেখো পেয়ারার দানাটা আরো ছোট ছোট। আমাদের বন্ধুরা পেয়ারা গাছটা আর কি বলবো, ওই কথা মনে পড়ে গেল। এত সুন্দর পেয়ারা হয়, আজকেই একটা পেড়ে খেয়েছি। খুব সুন্দর আর মিষ্টি, এত সুন্দর সত্যি। বন্ধুরা আপনাদের কাদের কাদের পেয়ারা গাছ আছে না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেক বন্ধু নিশ্চয়ই আছে। আমাদের তো এমনকি একটা লাল পেয়ারারও গাছ ছিল অনেক বছর আগে, আমি তখন ছোটবেলায় দেখি। লাল পেয়ারা পোকা বেশি লাগে। গাছ ভর্তি মিষ্টি পেয়ারা আলু। ছিল, কেটে এখন বুঝতে পারছি যে কাটাটা উচিত হয়নি। এখনো বন্ধু আমাদের পেয়ারার গাছ আছে, তবে সেটা সবুজ পেয়ারা। পেয়ারা অনেক ধরনের হয়। মিষ্টি হয়, আবার কোষ্টা হয়, আবার খুব বড় বড় পেয়ারা হয়। আবার একটা পেয়ারা 1 কেজির উপরে হয়। হ্যাঁ, আবার একটা পেয়ারায় বন্ধুরা আপনি কামড় বসাতেই পারবেন না। না, সে গাছ থেকে যে পেড়ে চুরি করে খাবে, পরের বার আর চুরি করতে আসবে না। একদম একদম সত্যি কথা। হ্যাঁ আমাদের এইরকম কাছে, আমাদের আশেপাশে বাড়ির কাছাকাছি এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের পাড়াতেই আছে ওই সে পেয়ারা। পাখিও খেতে যায়নি। হ্যাঁ। কি ব্যাপার তা কেউ বুঝতে দিলে পারি না। নিতেও চাইবে না বন্ধুরা সহজে। একবার যে নেবে দ্বিতীয়বার নিতে যাবে না, না। মজার গাছ। আমার মনে হয় বাগানের মধ্যে ওই রকম 2-4টে লাগিয়ে রাখলে সুবিধা। কার সুবিধা? যারা খেতে আসবে, চুরি ও। করতে আসবে আর কি। ও হ্যাঁ, সুবিধা। 2বার বেশি আর 3বার আর আসবে না, ও আচ্ছা আচ্ছা, মানে যার গাছ তার সুবিধা। তার সুবিধা। সেটাই হয়তো নিয়ে গেল, পরের বারে তার ছেলেপুলেরা খেলো, খেয়ে বল দূর বাপি করতে বায়াতে কিনে এনেছো বাচ্চা কিনে এনেছে। এই পেয়ারা। বাবা সত্যি বাপি একটা গল্প বলে হ্যাঁ। বটে। সে কি গিয়ে বলবে চুরি করে এনেছি, তার ছেলেপুলের বলবে চুরি করে এনেছি। বাহ, 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 বাহ। হ্যাঁ, এরকম তো আছে, ওহ। আমি তো দেখেছি। কি একটা গল্প হ্যাঁ, বলেও গল্প কি। হ্যাঁ, হুম। ঠিক ঠিক। তবে সব বন্ধুদের কথা বলছি না। না না, যে কিছু কিছু থাকবে, শতকরা 2-1 থাকবে, হ্যাঁ। ওসব রগরের আগে। হ্যাঁ। কি মজা হয়। হ্যাঁ, মা আবার টমেটোগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে। আর কোনো রকম কালারফুল সবজি, দেখুন এটা হচ্ছে সবুজ সাদা মতো, এটা হচ্ছে কমলা কালারের, ওটা লাল কালারের, এখানে সবুজ আমি প্রথম সাদা। বললাম ওহ, যে যে অনেক সবজি সুন্দর। খেতে পছন্দ করে দেবেন, কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা হবে না। আর আজকে যেহেতু বন্ধুরা নিরামিষ নাস্তা, হুম নিরামিষ রেসিপি, তাই সমস্ত বন্ধুদের জন্য আজকে রেসিপি, সবাই খেতে পারবে। হুম, সবাই খাওয়ার জন্য এসে। বন্ধুরা, এই লঙ্কা আমাদের এখানে এবার একটু দাম কমে গেছে বন্ধুরা, 100, দাম 15 টাকা।
আগে 20 টাকা ছিল। আবার চলছে আবার। লঙ্কাটা কাটতে খুব নাকি ঝাঁঝ বেরোচ্ছে। ধুয়ে নাও ভালো করে। দারুণ সেন্ট বেরোচ্ছে কারি পাতাগুলো আমি ছলে নিচ্ছি। কারি পাতা আমি দেখেছি তুমি আছো রাস্তার ধারে, বিভিন্ন জায়গায় পাকা রাস্তার ধারে হয়, কিন্তু বসাতে লাগে না। বন্ধুরা, আপনাদের কাদের কাদের কারি পাতার গাছ আছে না কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কেন কারি পাতার গাছ যাদের বাড়িতে থাকে তা কিন্তু অনেকই মজা হয়। বিভিন্ন রকম রেসিপি খাওয়া যায়। মজা। মজা, আর আমি হ্যাঁ। কারি পাতা অনেকগুলো একটা রাস্তার ধারে গাছ থেকে তুলে নিয়ে আর আসছি আর বাসের মধ্যে আর অনেককে বলেছি, বলে এই পাতাগুলো কি করবে তোমরা? আমি বলি, দরকার আছে এই করি। আর আসো যদি না পাতা নেই সব চুরি করে নিয়ে আসি। একটা ওটা কি আশ্চর্য! হ্যাঁ, আমি বলি কি আশ্চর্য! আমি বললাম আর আমি তুলে নিলাম, আমার কাছ থেকে সব নিয়ে নিয়েছে। নেই, বাসে বেড়াতে গিয়েছিলাম। বন্ধুরা কি আর বলবো, বিভিন্ন রকমের ঘটনা তাহলে কিরম কায়দা দেখুন বন্ধুরা, কি অবস্থা বলে সব। যে এতে ভালো রকম রেসিপি করা যায়। চানাচুর, ডাল, হ্যাঁ, যে কোনো টিফিনে ব্যবহার করতে পারেন, খুব উপকার। সব উনি নিয়ে গল্প নিয়েছে। করতে আর রেখে দিয়ে, আর উনি একটু বাইরে ঘুরতে গেছে বাস থেকে নেমে, আর এসে দেখে পোকার ফাঁক। সবাইকে বলে কোথায় গেল, বলে কই বৌদি দেখিনি, কে বলে কাকিমা আমি তো দেখিনি, বলে গেল কোথায়? কিন্তু ছাগল গরুও তো আসেনি যে খেয়ে পালাবে। সত্যি হাসি কত বাজের লোক। এইসব ব্যাপার বন্ধুরা, মজা থাকে, নেওয়ার জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু মানুষ যে ওই যে আনন্দ পাইছে এটাই ভালো লেগেছে। আমাদেরও আনন্দ লেগেছে বন্ধুরা ওই বারে। হ্যাঁ নিয়েছে তো কি হয়েছে, কিন্তু আনন্দ হয়ে যায়। না না, মজা বেশি আমাদের থেকে জেনে নিয়েছে, আবার আমাদের জিনিসই নিয়ে নিয়েছে। কিভাবে কি ব্যবহার করবে না জানি কি করবে। বল না, যার টুপি তাকেই পড়ানো হচ্ছে, এসে সেই হচ্ছে গল্প। না আগে এরকম হতো, এরকম হতো। আমি না বন্ধুরা দেখেছি, অনেকে নিশ্চয়ই আপনার নিশ্চয়ই এরকম হয়েছে যে স্কুলে গিয়েছে, মাস্টার বলছে কঞ্চি কেটে নিয়ে আসতে, তার বাঁশের ঝাড় আছে, কঞ্চি গাছ আছে, কেটে নিয়ে আসবে। হ্যাঁ, এবার যে পড়াটা করে না সে কেটে নিয়ে গেছে, আর যে কেটে নিয়ে গিয়ে তাকেই দিয়ে উৎপাদন হচ্ছে। এরকম এরকম নিশ্চয়ই হয়েছে, তার পিঠেই আগে কঞ্চি পড়েছে, পড়া করে জানি কঞ্চি নিয়ে গিয়েছে। বন্ধুরা এবারে নুনটা জেলে দেব, দেখা যাক কি হয়। বন্ধুরা নুনটা জেলে দিলাম। ম্যাজিক বন্ধুরা, বাতি না জেলে বাতি দিকে তেল দিয়ে, হ্যাঁ, আর জ্বালছে, তাহলে কোনটা লাভ আর কোনটা লস আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার তো তেল তো লস হয়ে যাচ্ছে বন্ধুরা। কিন্তু এইভাবে না জ্বাললে সবাই জ্বলবে না। তার মানে জ্বালন সেঁচে আছে, ওই জন্য একটু দিতে হবে। বন্ধুরা প্রথমে এই সুজি দিয়ে দিলাম। এটা ওজনে বন্ধুরা মাত্র 200 গ্রাম আছে। এখন এটাকে নেড়ে চেড়ে নেবো। এইভাবে নেড়ে নিলে খুব ভালো হয় বন্ধুরা। আর এই রেসিপিটা এটা আমার বাবার কাছে শেখা, কারণ আমার বাবা প্রথমে
ব্যাঙ্গালোরে থাকতো, সেখান থেকে এসে আমাদের করে খাইয়েছিল, খুব সুন্দর লেগেছিল। আর এতে আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে করে খাওয়া যায়। আমার বাবা আবার এর মধ্যে ডাল দিয়েছিল, ডাল দিয়েও বানিয়েছিল, খুব ভালো লেগেছিল। হ্যাঁ, ও দেশের লোক সকালবেলা টিফিন করে, সন্ধ্যাবেলাও খায়, রেস্টুরেন্টে বিক্রি হয় প্লেট হিসাবে। খুব নাম আছে না এটা? একদম সুজির উপমা, মারাত্মক নাম, মারাত্মক খেতে, খুব সুন্দর। বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে। আর জিনিসটা খুব সুন্দর তো, হ্যাঁ ভালো লাগে খেতে। ভালো লাগবে তো, ভালো লাগার জিনিস তো। আমরা বন্ধুরা বাড়িতে অনেকবারই খাই, আর শুধুমাত্র এই রেসিপি না। রেসিপিগুলো সচরাচর আমাদের এই দিকে পাড়াগাঁয়ে এই যে ছোট ছোট যে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, পাওয়া যায় না। রাইট, একদমই ঠিক, পাওয়া যায় না সব জায়গায়। সেই জন্য বাড়িতে বানিয়ে খেতে হবে। আর বড় বড় হোটেলে বন্ধুরা যেখানে পাওয়া যায়, যেখানে বড় বড় দামও নেয়। দেখছেন, যত সুজিটা নাড়ব সুজিটা হালকা হয়ে যাবে, তার কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা আপনারা যখন চাইবেন তখন বানিয়ে খেতে পারবেন, চাইলে কেউ কোনদিন নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন, হ্যাঁ, খুব সুন্দর মজা আসবে। মজা তো আছে। না, অনেক সময় অনেকে মনে করে নিরামিষ মানে হচ্ছে এমন খাবার যা কোনো রকমে আর কি মুখে দিলেই হলো না। নিরামিষ জিনিসের মধ্যেও বন্ধুরা এই জিনিসটা দেখুন অনেক সুন্দর টেস্টি আর মজা এনে দেবে। আর এর বাটাবাটি নেই, হ্যাঁ, হ্যাঁ, আর খাটাখাটিও বেশি না নেই। সেইটাই তো, মানে সব দিক থেকে বলতে গেলে যে এটা একটা ভালো একটা জিনিস, হ্যাঁ সুবিধাজনক। হ্যাঁ, একটু শুকনো শুকনো খাবার চামচ করে খেতে পারেন, স্টাইলে খেতে পারেন। হ্যাঁ? হ্যাঁ, এমনি স্টাইলে খাবেন। বাহ বাহ বাহ, হ্যাঁ, পাশে চা রাখবেন, স্টাইলে খাবেন। হ্যাঁ, হ্যাঁ। কেউ আত্মীয় স্বজন এলে বাড়ি করে বানিয়ে দেবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তারা মুড়ি তো সব সময় খায়, আমাদের ঠিক। পাড়ায় খায়। ঠিক ঠিক, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ঠিক। আমাদের পাড়াগাঁয়ে বেশিরভাগ কিন্তু বাড়িতে কুটুম আত্মীয় আসলে মুড়ি, হ্যাঁ, হ্যাঁ। মুড়ি বার করে দিল, আর চানাচুর, না তো একটু পাঁপড় ভাজা, হ্যাঁ, দিয়ে একটু তেল মাখিয়ে দিয়ে দিল। আমাদের এদিকে বা নারকেল ভেঙে দিতে পারে। হ্যাঁ, এখন মানুষজন এলে এখন আমাদের এদিকে চালু হয়ে গেছে বেশি। বলবো বন্ধু, বলতে আমারও একটু খারাপ লাগে। হ্যাঁ, পেটে খিদে লজ্জা করে লাভ নেই। হ্যাঁ এই রকম ছোট কাপের, হ্যাঁ দেখুন না বন্ধুরা, হ্যাঁ এরকম ছোট কাপের হ্যাঁ 1 কাপ গরম জল, তার মানে চা। হ্যাঁ, চা দেবে, তার সঙ্গে 2টো বিস্কুট দিয়ে দিল, খেলো। খাওয়ার পরে গল্প গুজব হলো, হওয়ার পরে দুপুরবেলা ভাত দেবে। হ্যাঁ, হ্যাঁ, সবারই না বন্ধু, সবারই বলি না সব না, হ্যাঁ, কিন্তু এরকম হয়। এরকম হয়, আমি দেখেছি। এদিকে খিদে পাচ্ছি কিন্তু বন্ধুরা, হ্যাঁ, কিন্তু কিছু করার নেই। তখন সে কি বলবে, দাদা একটু ঘুরে আসছি বাইরে দিকে, আপনি রান্না বান্না করুন, বলে মোড়ের দোকানে গিয়ে ঘুগনি মুড়ি ডিম সিদ্ধ খাচ্ছি দেখি না। আমি বলি, হ্যাঁ গো দাদা, তুমি তো এলে তো ওনাদের বাড়ি, তুমি এখানে খাচ্ছ? বলে একটু ঘুরে খাবে দেখি দোকানে। আমি বলি হয়েছে, হ্যাঁ, অবস্থা বোঝা গেছে। অবস্থা সবারই লোক না বন্ধুরা, আছে কিছু কিছু বাড়ি বন্ধুরা। হ্যাঁ, অবাক কাণ্ড বলতে, হ্যাঁ। একটু অবাক হলো, সত্যি সত্যি এরকম হ্যাঁ, হয়। আমি দাদা জিজ্ঞেস করছি, দাদা আপনি এখানে, আপনি তো এলেন ওই বাড়ি? বলে এই এলো, একটু ঘুরে ঘাড়ে যাই আর দোকানে একটু টিফিন করি। আমি বলি ওখানে তো? বলে না। মজার দুনিয়া। হ্যাঁ, মজা এটা হচ্ছে, আমি আপনাদের শেয়ার করছি। হ্যাঁ, যেগুলো বাস্তব ঘটনা ঘটে, মজার জিনিস। মজা লাগবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তার মানে তো এটা না বন্ধুরা যে ভালো মানুষ নেই, অনেক ভালো মানুষ আছে, আবার এমন খাওয়ায় যে সে খেতে চায় না, তবু তার খাইয়েই ছাড়বে। আবার আবার এমন এমন আছে আত্মীয়, কি বলবো বন্ধুরা, আমি বলছি আমার শরীর খারাপ, বলে না অন্তত 1 পিস খেতে হবে, 1 পিস অন্তত খেতে হবে। আমি বলি না, সেও বন্ধুরা আরো মুশকিল, বলে সে বেশি কি ভালো বলবো আবার বন্ধু? ভালো না। জোর সে- করে, হ্যাঁ, সত্যি আমার খিদে নেই, সে বলছে না, গরম গরম লুচি ভেজেছি 2 পিস আর ছোলার ডাল খেতেই হবে। আর দিয়েছে 8-9 পিস, অন্তত 2 পিস খেতেই হবে।
বলে আবার খেলাম, কি করবো, এরকম আছে অনেক বন্ধু। এই দেখুন বন্ধুরা, এবার এটাকে আমরা ঢেলে নেবো। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। গল্পে গল্পে দেখুন সুজিটা ভাজা হয়ে গেল। হ্যাঁ, এতে ঢেলে দাও। আস্তে আস্তে জালটা কমিয়ে দিলে ভালো হতো। সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, এবার বন্ধুরা এর মধ্যে দেখুন আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেখুন, তেল এটা হচ্ছে সাদা তেল। এবার দেখুন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কাগরোল আর অল্প একটু এই গাজর কুচি। এবার এই টমেটো কুচি। অনেক সুন্দর কালার ছিল বন্ধুরা, আমার দেখে একটু সুন্দর মজা আসছে। হ্যাঁ, বাচ্চারা বলছি না সবজি খেতে চায় না, বলছি যে এইভাবে বানিয়ে দিন না, খুব সুন্দর খেয়ে নেবে। বন্ধুরা দেখুন, এটা এবার আমরা ঢেলে নিচ্ছি সবজিটা। আর এই কড়ার মধ্যে দেখুন বন্ধুরা, এই যে বাটিয়ে 1 বাটি সুজি হয়েছিল, আমি 1 বাটি জল দিচ্ছি। জলটা একটু গরম করে নেব। বন্ধুরা জলটা ঢেলে নেওয়া হচ্ছে। দেখুন ভালো ঢেলেছে কিন্তু। আপনারা যেন ভাববেন না জলটা এরকম কেন, এই তো সবজির জল। হ্যাঁ, কোনো অসুবিধাই নেই এর জন্য। অরিজিনাল কালার বন্ধুরা, একদম সুন্দর জিনিস কিন্তু না। এবার দেখুন বন্ধুরা, এই কড়ার মধ্যে আমি সামান্য একটু দেখুন তেল দিয়ে দেবো, একদম অল্প, দেখুন 1 চামচ যাকে বলা হয়। আর এই যে বন্ধুরা, এর নাম হচ্ছে বাদাম, কাঁচা বাদাম। কাঁচা বাদাম দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা বাদামে সবসময় অল্প তেল লাগে, একদম অল্প তেল লাগে। কি বলবো, কারণ এদের দিকে তেল বেরোয়। সত্য তো মিষ্টি না বন্ধু? না ঠিকই। হ্যাঁ, বাদামের তেল অনেক টাকা দাম। বাদাম তেল তো কিনতে পাওয়া যায় একদম। আমরা ব্যাঙ্গালোর থাকতাম, সেখানে তো এই বাদামের তেলই খেতাম। এখন বাদামের কত দাম? এখন বাদাম অনেক দাম। বাদাম থাকছে না কি গো? হ্যাঁ, বাদাম তো থাকছে। বন্ধুরা দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাদাম ভাজা সুন্দর সুগন্ধ না? বাচ্চারা আপনি চেয়েছে খায় বন্ধুরা এই রেসিপিটা, এত রকম জিনিস দিয়ে করা। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এই কড়ার মধ্যে আমি 1/2 চামচ তেল দেবো। 1/2 চামচ, অল্প 1/2 চামচ দিয়ে দিলাম। হ্যাঁ,
আর দেখতে থাকুন, জাল দেবেন না এখন। হ্যাঁ, হুম। এই দেখুন বন্ধু, এবার এটাকে সর্ষে বলে। সর্ষে, কালো সরিষা। আর কালো সর্ষেই দিতে হবে বন্ধুরা, তবে এই রেসিপিটা জবরদস্ত হবে। আর পাশে যে যা থাকবে একটু ছুটে ছাড়ে পালাতে হবে বন্ধুরা, না তো চোখে ঠিকরে লাগতে পারে। হ্যাঁ, এই যে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে দিলাম। আমি যদি বলার আগে চলে এসেছি অবস্থা বুঝতে পেরে। আর এই যে ছোলার ডাল ধুয়ে নিয়েছি, ধুয়ে দিয়েছি বন্ধুরা। এই নাও। আচ্ছা, এটা কিন্তু ভিজিয়ে রাখা না, না, এমনি ধুয়ে নিয়ে দিয়ে দেওয়া। ধুয়ে, ধুয়ে। হুম। হ্যাঁ, দারুণ একটা scent ভালো লাগছে? আসছে কড়া থেকে। তোমার মা নাচে না? সত্যি সুন্দর সুগন্ধ আসছে। লঙ্কা পড়েছে। এবার বন্ধুরা দেখুন কত সুন্দর। এবার এই যে কারি পাতা সেটাও দিয়ে দিচ্ছি, দেখুন। দাও। বন্ধুরা, আপনারা কারা কারা কোনোদিন কারি পাতা বাজার থেকে কিনে খেয়েছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা বলছি কোনোদিন কারি পাতা কিনে খাইনি না, এমনি মানে বাজারে গিয়ে না, পাতা না, কিনে না। এনে। আমাদের পাকা রাস্তার ধারে হ্যাঁ, পাওয়া যায়, এমনিতেও পাওয়া যায়। ওই জন্য বললাম না, পাকা রাস্তার ধারে। আবার অনেকে বন্ধুরা না চিনতে পারে না, জানে না যেটা না। কারি পাতার গাছ। আর অনেকে বাড়িতে হয়তো আছে হ্যাঁ খায় না, হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। ঠিক ঠিক। একটা কাকাবাবু বলছে, বলে আমরা খাই না। আমি বলি এগুলো কিন্তু চানাচুরে কাজে লাগিয়ে ডালে ফোড়ন দিতে পারো। বলে আমরা তো জানি না। আমি বলি, হ্যাঁ, খুব ভালো অনেক লাগে। বন্ধু তো অবাক হয়ে যাচ্ছে, গ্রামে থাকে আবার কারি পাতা গাছ চেনে না, এই তো বলছে আছে এখানে ওখানে সেখানে। না বন্ধু, এটা কিন্তু সত্যি আমাদের এখানে অনেকেই চেনে না যেটা কারি পাতার গাছ। এবার বন্ধুরা দেখুন, আমি অল্প একটু তুলে রাখছি, সামান্য করে একটু তুলে নিচ্ছি বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, এই সুজিগুলো আমি দিয়ে দিচ্ছি, যেটা ভেজে রেখেছিলাম। আর এই যে জলটা গরম করা আছে, জাল দাও এবার, আর অসুবিধা নেই। হ্যাঁ, দেখুন কীরকম, দেখুন মিক্স হয়ে গেছে। এই একটা অন্য ধরনের। আর এই রেসিপিটা অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমরা বানাবো একটু অন্য কায়দায়। সত্যি বিভিন্ন রকম কায়দায় বানানো যায় বন্ধু, অনেক রকম ধরনের বানানো যায়, আর টেস্টও আলাদা আলাদা একটু একটু করে নিয়ে আসা যায়। মজার জিনিস এটা। আপনারা বন্ধুরা পছন্দ মতো একটু আগে যেমনটা ভাবি বলছিল সবজি ইউজ করতে পারেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, ভালো লাগবে। ভালো লাগে। এবার এই দেখুন বন্ধুরা, এই যে সবজি আছে, সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ও যা মজা আসবে না, বিভিন্ন রকম সব সবজি পড়বে যখন। দিয়ে নেড়ে চেড়ে নেবো। আর এই যে গরম জলটা ছিল বন্ধুরা, সেই জলটা আমি অল্প অল্প দেবো। দেখো, আমি একটু এটা ঝরঝরে বানাবো। হ্যাঁ, আচ্ছা। আপনারা যদি একদম কাদা কাদা বানান তাহলে জল বেশি দিতে হবে, কিন্তু আমি একটু অন্যরকম বানাবো, ঝরঝরে টাইপের। আচ্ছা, হ্যাঁ, ওই জন্য আমি এই এক বাটি জল নিয়েছি, আর দফায় দফায় দেবো। ও কি দারুণ মজা, দেখতে কি সুন্দর লাগছে। বন্ধুরা আপনারা যখন খাবেন তখন তো ভালো লাগবে, কিন্তু যখন বানাবেন না দেখবেন তখন খুব মজা আর আসবে। অল্প একটু এবার নুন দিয়ে দিচ্ছি, এই দেখুন। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, হ্যাঁ, কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন আরও একটু জল আছে, আমি বলি কি দফায় দফায় দেবো। আর এটা গরম জল বন্ধুরা, ঠান্ডা জল আমি দিইনি কিন্তু এটা। আর সব বন্ধুরা ধরুন মাপের জিনিস, সেই বাটিটা না এটা মনে হচ্ছে নাকি সেই বাটিটাই তো। হ্যাঁ, বাটি সেই বাটি। এবার দেখুন যেটুকুনি আমি তুলে রেখেছি, দেখুন বাদাম আছে, আর একটু সবজিও আছে, আর এই কারি পাতা আছে। হ্যাঁ,
ডালও আছে এটা। এবার সবটাই দিয়ে দেবো এরকম দিয়ে, আর জাল দিতে হবে না, এতেই হয়ে যাবে। আমরা এবার এটাকে হালকা হাতে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। কড়া থেকে অত্যন্ত দারুণ অত্যন্ত ঠিক একটা দারুণ scent আসছে বাবু হ্যাঁ যাচ্ছিল। দারুণ সুন্দর সুগন্ধ বন্ধুরা, আর এই দেখুন। খুবই লোভনীয় লাগছে। দেখুন, এই একদম অতুল্য দেখলে মজার বাচ্চারা একটা চেয়ে যে recipe। খাবে, হুম। আমি তো বলেছি। বন্ধুরা এবার দেখুন, এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটাকে আমরা 3 মিনিট হালকা স্টিমে রাখবো, তারপরে নামিয়ে নেবো বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন, এটাকে নামিয়ে নেবো। ও হেভি সুন্দর, একদম ঝরঝরে হয়েছে না, হুম, খুব সুন্দর বিউটিফুল। আর বিভিন্ন রকমের একদম ভেজিটেবলস রয়েছে। মাত্র 10 টাকা সুজি দিয়ে বন্ধুরা হলো, দেখুন আজকে আমাদের এই রেসিপি দেখুন কত মজাদার খালি। একদম। বন্ধুরা আজকে অনেকই মজাদার রেসিপি, সুজির রেসিপি, উপমা রেসিপি, সুজির উপমা রেসিপি বন্ধুরা। আর বানানো হয়েছে অনেক রকমের একদম কালারফুল বিউটিফুল সব সবজি দিয়ে। অনেক রকমের সবজি রয়েছে, কাকরোল রয়েছে, গাজর, টমেটো, সঙ্গে বাদাম দেওয়া হয়েছে। আমাদের গাছে সুন্দর সুন্দর কারি পাতাও রয়েছে। মা নিয়ে নামা শুরু করো। তুমি শুরু করে দাও, আমি নিচ্ছি। দেখুন বন্ধুরা অনেক মজা আসবে, বাদাম থাক না ঘরে। আর গরমা গরম বন্ধুরা বেশ লাগবে, যখন খুশি খেতে পারবেন। চাইলে কেউ সকালেও খেতে পারেন, সন্ধ্যার সময়, রাতের সময়ও ভালো লাগবে। আর বাপি যেমনটা বললো আজকে অনেকই ঝরঝরে, সত্যি কিন্তু বেশ ঝরঝরে দেখুন, একদমই ঝরঝরে দেখছি। অসাধারণ। লাজবাব বন্ধুরা। নিরামিষ হলে কি হবে, খুব দারুণ হয়েছে বন্ধুরা নিরামিষ আপনারা কিন্তু খেতে করবেন না কেউ মিস। ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে আর মজা সে খাবে। যেহেতু বন্ধুদের মধ্যে সবজি আছে, সবজি খাওয়াও কিন্তু খুব একটা মজার বিষয়, ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচ টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে সুজির উম্মা বানিয়ে খেতে থাকুন। অনেকে আবার বলে এটাকে সুজি রুপি তো।